হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম, পৃষ্ঠা নাম্বার 27-এর। তোমরা যদি লক্ষ্য করো ওখানে দেখতে পারবা যে অঙ্ক আছে 1 এবং 2। তো চলো আগে আমরা 1 নম্বরটা শুরু করি, তারপরে 2 নম্বরটা করবো। ওকে, সো 1 নম্বর যেটা বলছে, এটা হচ্ছে সূচকের সূচক, ঠিক আছে? সো এরকম আমাদের একটা ছক দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে এখানে 1 নম্বর বলছে নিচের সূচকগুলো নির্ণয় করো। প্রথমে দেওয়া আছে ক্রমিক 1 2 3 4 5 পর্যন্ত, সূচকের গুণাকার মানে 8 টু দি পাওয়ার 14, ঠিক আছে? তারপরে 6 স্কোয়ার, 14 কিউব, 18 টু দি পাওয়ার 9 এবং 25 টু দি পাওয়ার 4, ঠিক আছে? এটা আমাদের দেওয়া আছে। এবং এখানে কি বলছে, সূচকের সূচক আকার, অর্থাৎ সূচকের সূচক আকার আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? সূচকের সূচক আকার আবার কি, এই যে এটার উপর যে পাওয়ার, এটাই কিন্তু সূচক আকার, ঠিক আছে? একটা বেজ নিচে যেটা থাকে সেটা বেজ, আর উপরে হচ্ছে পাওয়ার, ঠিক আছে? এই বেজের উপর পাওয়ার থাকলে সেটাকেই বলে সূচক আকার। এই সূচকের আবার সূচক আকার, অর্থাৎ এই সূচকের আবার সূচক আকার হবে, সেটা কি হবে সেটা এখানে আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো চলো সমাধানে যাই, সমাধানে গেলেই বুঝতে পারবো, একদম ইজি। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, কেননা একদম সিরিয়াল বাই বইয়ের সমস্ত অঙ্কগুলো এখানে করে দেওয়া হবে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। সো ওকে, দেখো এখানে তাহলে দেখো 8 টু দি পাওয়ার 14 এখানে আছে কয়টা, 1 2 3 4টা আছে। তাহলে এটা যেটা আছে সেটা আমরা আগে নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে 8 টু দি পাওয়ার 14 নিয়ে নিলাম। এখন আমরা কি করব, কয়টা আছে, 1 2 3 4টা আছে না? এখন আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে 4টা দিয়ে দেব উপরে, ঠিক আছে? এই ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে এখন পাওয়ার দিয়ে দেবো 4। তাহলে এই যে একটা সূচক, এই সূচকের আবার যে উপরে এই যে সূচক হলো, এইটাই হচ্ছে সূচকের সূচক আকার। বুঝতে পারছো না? একদম ইজি কিন্তু, একদম কঠিনের কিছুই নেই। এখন দেখো 6 স্কোয়ার, এখন এই 6 স্কোয়ার আছে, এই জন্য 6 স্কোয়ার এখানে আগে নিয়ে নেব। তারপরে দেখব কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে। আগে নিয়ে নিই, চলো 6 স্কোয়ার আছে, 6 স্কোয়ার নিয়ে নিলাম। কয়টা আছে এখন, 11টা। তাহলে উপরে দিয়ে দিলাম আমরা 11, হয়ে গেল সূচকের সূচক আকার। এখন 14 কিউব, তাহলে 14 কিউব আগে নিয়ে নিলাম, 14 কিউব কয়টা আছে, দুইটা, একটা দুইটা। তাহলে পাওয়ার দিয়ে দাও উপরে 2, ঠিক আছে? হয়ে গেল। এখন দেখো 18 টু দি পাওয়ার 9 নিয়ে নিলাম, কয়টা আছে, 1 2 3 4। তাহলে উপরে পাওয়ার দিয়ে দেবো 4। তাহলে আমাদের সূচকের সূচক আকার হয়ে গেল। এখন 25 টু দি পাওয়ার 4 আছে কয়টা, একটা, ঠিক আছে? তাহলে কি হবে, জাস্ট আমরা এটা নিয়ে নিলাম এবং পাওয়ার আমরা 1 দিয়ে দিলাম, ঠিক আছে? এটাই ছিল সূচকের সূচক আকার। আশা করি বুঝতে পেরেছো। একদম ইজি, হার্ডের কিন্তু কিচ্ছু নাই এখানে, মানে ডিফিকাল্ট বা খুব কঠিন এমন কিন্তু কিছুই ছিল না। আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি 2 নাম্বারটা কি বলছে, আমরা একটু 2 নাম্বারটা দেখি। দেখো 2 নাম্বারটা এরকম দেওয়া আছে, ছক দেওয়া আছে এরকম, এবং বলছে যে নিচের সূচকের সংক্ষিপ্ত আকারগুলো নির্ণয় করো। নিচের সূচকের সংক্ষিপ্ত আকারগুলো নির্ণয় করো, ঠিক আছে? অর্থাৎ এই যে সূচকের সূচক আকার, এখন আমরা যে বের করলাম একটু আগে, যে সূচকের সূচক আকারটা বের করলাম না, এই সূচকের সূচক আকার থেকে আমরা কিসে যাব, সংক্ষিপ্ত রূপে যাব। সূচকের সংক্ষিপ্ত আকার, সূচকের সংক্ষিপ্ত আকারটা কি, এই যে এখানে দুইটা সূচক আছে না, মানে এইটার উপরে একটা সূচক, এবার এইটার উপরে দিয়ে আর একটা সূচক, এই জন্য বলছে সূচকের সূচক আকার। এখন কি হয়ে যাবে, এই দুটো গুণ হয়ে যাবে, ঠিক আছে? দেখো সূচকের সূচক আকার যখন থাকে তখন কিন্তু সেটা সরাসরি গুণ হয়ে যায়, ঠিক আছে? দেখো এরকম হয় না যে 13-র উপর 3 আছে মানে 13 আছে কয়টা, মনে করো, আচ্ছা আমি একটু তোমাকে আর একটু ইজিভাবে বোঝাই। মনে করো এখানে 2, 2 এর উপর কয়টা আছে, 3 আছে। তাহলে 2 আছে কয়টা, 2 আছে কিন্তু 3টা। 2 গুণ, ঠিক আছে, 2 গুণ, তারপরে 2, বুঝে নিও একটু, ঠিক আছে? 2 এর উপর 3 আছে মানে 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে? কিন্তু সূচকের যে সূচক আকার, এটা কিন্তু ওইভাবে হবে না। এই 7 এর উপর 11 আছে মানে কিন্তু 7 11টা নাই, সরাসরি এটা জাস্ট গুণ হবে, সরাসরি এটা গুণ হবে, 7 11 77, ঠিক আছে? এ কিন্তু এরকম হবে না যে 7 গুণ 7 গুণ 7 গুণ 7 গুণ 7, এভাবে কিন্তু যাবে না, ঠিক আছে? আমরা কিভাবে গুণ করে দেবো, সরাসরি গুণ করে দেবো, 7 11 77। তো চলো এটা আমি একটু মুছে দিয়ে নেই। দেখো তাহলে সরাসরি যদি গুণ হয় তাহলে কি হবে, এখানে 7 11 77, তাহলে 43 থেকে যাবে
এবং এই সূচক আর এই সূচকের কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 7 11 কত হয়ে যাবে, 77। এটাই হয়ে গেল সংক্ষিপ্ত রূপ। তাহলে এইভাবে পারবো না, 99 আছে 99, তাহলে কত হয়ে যাবে, 4 দুগুণে 8। আচ্ছা, এখন দেখো এখানে 34, 34-এর উপর 3 আছে আর 7 আছে, তাহলে 3 7 21। বোঝা গেল নিশ্চয়ই। এটা কি হবে বলো তো, এটাতে কিন্তু মাইনাস আছে, এটা কিন্তু কি আছে, মাইনাস আছে, আর এর সামনে কি আছে, প্লাস আছে। তাহলে আমরা জানি কি প্লাস মাইনাসে কি হয়ে যায়, মাইনাস। তাহলে এই দুই দুই ঠিকই থাকবে, আর প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, অর্থাৎ -6 হয়ে যাবে উপরে। ঠিক আছে, এখন দেখো এখানে 13, 13ই রয়ে গেল, 3 অক্ষে 3। আশা করি বুঝতে পেরেছো সূচকের সংক্ষিপ্ত আকার, একদম ইজি ছিল। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, ওকে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।